নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের বঙ্গ চেস চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024-এর ভারতবর্ষের গর্ব গুকেশ এবং চায়নার ডিং লিরেনের লাস্ট ম্যাচ, গেম নাম্বার 14, ফাইনাল গেম। চলো স্টার্ট করা যাক। চায়নার ডিং লিরেন হোয়াইট পিস দিয়ে গেম শুরু করেছিল এবং গেম স্টার্ট হয়েছিল নাইট F3 দিয়ে। নাইট F3 রেটি ওপেনিংস এবং গুকেশ রিপ্লাই করেছিল D5, G3, C5, বিশপ টু G2। রেটি ওপেনিং, ফিয়েঙ্কেটো ভার্সন এবং কিংস ইন্ডিয়ান অ্যাটাক এটাকার নাম বলা হয়। নেক্সট মুভ নাইট C6, সেন্টারের ওপর প্রেসার, D4 সেন্টারের ওপর অ্যাটাক করেছে, E6 বিশপের ডায়াগোনালটাকে সোজা ওপেন করা হয়েছে এবং প্রোটেক্ট করা হয়েছে সি পনটাকে। হোয়াইট ক্যাসেলস, সি টেক্স অন D4, নাইট টেক্স অন D4 এবং নাইট G টু E7। এর কারণটা হচ্ছে যদি ডি নাইট সি নাইটটাকে ওপর অ্যাটাক করে তাহলে ই নাইটটা সি স্কোয়ারে এসে পুনরায় সেই জায়গাতে বসতে পারবে। C4 সেন্ট্রালাইজ মুভ, নাইট টেক্স অন D4, কুইন টেক্স অন D4 এবং নাইট C6, যেটা আমরা আগেই বলেছিলাম কুইনের ওপর অ্যাটাক আছে, কুইন ব্যাক টু D1 এবং D4 পনটাকে সামনের দিকে এগিয়ে দিয়ে সেন্টারটাকে দখল রাখার চেষ্টা। E3 চ্যালেঞ্জ করেছে সেন্টারে, বিশপ ডেভেলপ করেছে, করে পনটার উপর সাপোর্ট আছে, প্লাস ক্যাসলিং এর জন্য রাস্তা পরিষ্কার করা হয়েছে। ই টেক্স অন D4, বিশপ টেক্স অন D4, নাইট C3, একটা নাইস ডেভেলপিং মুভ নাইটের দ্বারা। ব্ল্যাক ক্যাসেলস নাও এবং নাইট টু B5, বিশপের ওপর অ্যাটাক আছে, D4 স্কোয়ারে যে ব্ল্যাক বিশপটা হয়ে আছে, বিশপ ব্যাক টু B6, বিশপটা সরে গেছে একটা সেফ জায়গায়, এবং B3 কুইন সাইডে যে বিশপটা আছে সি স্কোয়ারে সেটাকেও ফিয়াঙ্কেটো করার চেষ্টা এবং কিং সাইডে অ্যাটাক করার চেষ্টা। A6 নাইটটাকে প্রেসার করেছে, নাইট ব্যাক টু C3, আবার বিশপটা ব্যাকে এসে D4 স্কোয়ারে এসে নাইটের উপর অ্যাটাক এনেছে। বিশপ টু B2 নাইটটাকে ডিফেন্স করেছে এবং E5 ব্ল্যাকের তরফ থেকে চাল হয়েছে। এর কারণ হোয়াইট বিশপটাকেও ডেভেলপ করার রাস্তাটা পরিষ্কার করা হয়েছে। কুইন টু D2, B2 স্কোয়ারে যে বিশপটা আছে সেটাকে সাপোর্ট করা প্লাস নাইটটাকেও ডবল সাপোর্ট করা, এটাই উদ্দেশ্য। যথাযথ গুকেশ আমাদের তার প্ল্যান অনুযায়ী E6 স্কোয়ারে বিশপটাকে নিয়ে এসছে এবং নাইট D5 স্ট্রেট ফরওয়ার্ড আমাদের গুকেশ B5 খেলেছে, নাইটের যে ডিফেন্স আছে C4 পয়েন্টটা সেটাকে অ্যাটাক করার চেষ্টা, এবং সি টেক্স অন B5, এ টেক্স অন B5 এবং নাইট টু F4। নাইট F4 করার কারণটা হচ্ছে বিশপের ওপর যে ডিফেন্সটা আছে আমাদের ই পনটাকে সেটাকে ডিফ্লেক্ট করা এবং নাইটটাকে তার পরবর্তীকালে মেরে দেওয়া, সেটাই করেছে গুকেশ। এবং বিশপ ক্যাপচারস অন C6, নাইটটাকে মেরে দেওয়া হয়েছে এবং প্লাস রুকের ওপর অ্যাটাক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জন্য বিশপ ক্যাপচারস অন B2 প্লাস হোয়াইট রুকের ওপর অ্যাটাক আছে, কুইন টেক্স এবং রুকটাকে ডিফেন্স করে B8 স্কোয়ারে নিয়ে গেছে গুকেশ। রুক F টু D1, কুইনের ওপর অ্যাটাক, ব্ল্যাক কুইনের ওপর অ্যাটাক, ব্ল্যাক কুইন সরে গেছে B5 স্কোয়ারে প্লাস হোয়াইট বিশপ যে C6 স্কোয়ারে বসে আছে, সরি, তার উপর অ্যাটাক আছে এই জায়গাটায়। ওকে, বিশপ টু F3, একটা সেফটি স্কোয়ারে সরিয়ে নিয়ে আসছে বিশপটাকে, এবং F টেক্স অন G3, H টেক্স অন G3,
B4 পনটাকে আরো একটা স্টেপ ফরওয়ার্ড করেছে, ডবল ডিফেন্স আছে কুইন প্লাস রুকের। A4 এই জায়গায় ডিং লিরেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিং লিরেন আমাদের গুকেসকে একটা সুযোগ দিয়েছে আনপাসান্ড খেলার। আনপাসান্ড কি জিনিস এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। সেই জায়গায় সোজাসুজি দুটো সামনে একটা পনের সামনে যদি সামনে দুটো স্কোয়ারে পন মুভ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা স্কোয়ারের নিচে নেমে গিয়ে খেয়ে আসে, এটাকে আনপাসান্ড বলে। সেটা আমরা অন্য একটা ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব। বি টেক্স অন A3 আনপাসান্ড, রুক টেক্স এবং G6 ব্ল্যাক কিং এর জন্য একটা ব্রিদিং স্পেস তৈরি করে রাখা হয়েছে পরবর্তীকালে যাতে কোনো ব্যাক র্যাঙ্ক ইস্যু না আসতে পারে। এবং কুইন টু D4 কুইন এক্সচেঞ্জের অফার, গুকেস ডিক্লাইন করলো যে আমি কুইন এক্সচেঞ্জ এই মুহূর্তে করতে চাইছি না, আমার পজিশন অনেকটা বেটার এই মুহূর্তে। এবং B4 পনটাকে একটা স্টেপ আরো এগিয়ে দিয়ে কুইন এক্সচেঞ্জের অফার সোজাসুজি করেছে, কারণ একটা পন অফার করেছে এই ক্ষেত্রে। কুইন টেক্স অন B4 কুইন টেক্স অন B4 রুক টেক্স অন B4। এই ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়ন ডিং লিরেন আরো একটা রুক এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন। রুক A8 রুক টেক্স অন A8 বিশপ টেক্স অন A8 এবং G5 পন টু G5 আরো এক ধাপ এগিয়ে গেছে পনটা। একটা এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারি যে রুক ভার্সেস রুক, বিশপ ভার্সেস বিশপ, সেম কালার বিশপ, এই ক্ষেত্রে পজিশনটা অনেকটা ড্রয়ের দিকেই এগোচ্ছে। একটা ক্ষেত্রে ভেবে দেখা যায় যে যদি রুক এবং বিশপকে বোর্ড থেকে আউট করে দেওয়া যায়, যদি এক্সচেঞ্জ করে নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে পন মেজরিটিতে কিন্তু ব্ল্যাক এগিয়ে থাকবে, কারণ কিং সাইডে 3টে পন এবং হোয়াইটের কিং সাইডে 2টো পন। পন মেজরিটিতে কিন্তু ব্ল্যাক এগিয়ে রয়েছে। দেখা যাক নেক্সট কি হতে চলেছে। বিশপ ব্যাক টু D5 বিশপ এক্সচেঞ্জের অফার, বিশপ টু F5 ডিক্লাইন করেছে এক্সচেঞ্জ অফার। এবং রুক টু C1 রুক C1 স্কোয়ারে সরে যাওয়ার কারণটা হতে পারে এই যে রুকটা এতটা দূর 7 স্কোয়ারে গিয়ে প্লাস এই জায়গায় প্রেসার আনতে পারবে, হয়তো সেই জন্যই। দেখা যাক নেক্সট মুভে কি চাল হয়েছে। কিং টু G7 এবং সেম ওয়েতে রুক টু C7 F7 পনের উপর প্রেসার আছে বিশপের দ্বারা এবং রুকের দ্বারা। আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের, এই যে রুকটাও অ্যাটাক করেছে আমাদের F7 পনটাকে, প্লাস বিশপটাও অ্যাটাক আছে, কিং এর ডিফেন্স আছে। সেই ক্ষেত্রে গুকেস ডবল ডিফেন্স করার জন্য বিশপটাকে এক স্টেপ ব্যাকে নিয়ে এসে G6 স্কোয়ারে নিয়ে এসে পনটাকে ডিফেন্স করেছে, প্লাস কিং এর ডিফেন্স তো ছিলই, দুটো ডিফেন্সও এনে দিয়েছে। নেক্সট রুক টু C4 রুক এক্সচেঞ্জের অফার, গুকেস আবার ডিক্লাইন করেছে। রুক টু B1 চেক, কিং টু G2 এবং রুক টু E1। নেক্সট মুভ হোয়াইট রুক টু B4 একটা ওয়েটিং মুভ। H5 সৈন্যগুলো পরবর্তী ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা আগেই আলোচনা করেছি পন মেজরিটিতে কিন্তু ব্ল্যাক এগিয়ে রয়েছে। রুক টু A4 রুক টু E5 বিশপের উপর অ্যাটাক আছে। বিশপ ব্যাক টু F3 কিং টু H6 কিং টু G1 রুক টু E6 রুক টু C4 G4 বিশপের উপর অ্যাটাক আছে। বিশপ টু D5 রুকের উপর অ্যাটাক। রুক গোজ টু D6 বিশপের উপর অ্যাটাক এবং বিশপ B7 একটা সেফ স্কোয়ারে সরে গেছে এবং কিং টু G5 F3। এক্ষেত্রে কিন্তু পন এক্সচেঞ্জ করাটা হোয়াইটের পক্ষে ভালো হবে না, তাও ডিং লিরেন কি মনে করছেন উনি এক্সচেঞ্জ করতে চাইছেন। F5 ব্ল্যাক এক্সচেঞ্জ করতে চেয়েছে বাট নিজের সুবিধা মতো, যে যদি হোয়াইট এক্সচেঞ্জ করে তাহলে আমার সেই ক্ষেত্রে সুবিধা হবে। সেম জিনিসটাই ঘটেছে আমাদের গেমের মধ্যে। F টেক্স অন G4 H টেক্স অন G4 এবং রুক টু B4 বিশপ টু F7
কিং টু F2 এবং রুক টু D2 চেক। রাজা আবার G1 স্কোয়ারে সরে গেছে এবং কিং টু F6, রুক টু B6 চেক, কিং ব্যাক টু G5, রুক টু B4, বিশপ E6 এবং রুক A4, রুক টু B2, বিশপের উপর অ্যাটাক ছিল, বিশপ সরে গেছে A8 স্কোয়ারে এবং কিং টু F6, রুক F4, পনটাকে পিন করে দেওয়া হয়েছে, প্লাস রাজারও কিছুটা রাস্তা আটকে রাখা হয়েছে চেষ্টা। কিং টু E5, রাজা এক স্টেপ সামনে সরে এসছে ডায়াগোনালি এবং রুক এক্সচেঞ্জের অফার। এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা গেমের মিডল পজিশনে একটা কথা আলোচনা করেছিলাম যে যদি রুক এবং বিশপটাকে এক্সচেঞ্জ করে নেওয়া সম্ভব হয় তাহলে পন মেজরিটিতে কিন্তু ব্ল্যাক কিং এগিয়ে থাকবে। সেই ক্ষেত্রে রুক এক্সচেঞ্জ, কিং টেক্স অন F2 এবং বিশপ যে A8 স্কোয়ারে সরে গিয়েছিল তার এক্সচেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই ব্ল্যাকের নেক্সট মুভের দ্বারা। বিশপ টু D5, বিশপ এক্সচেঞ্জ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে বিশপ টেক্স অন D5, কিং টেক্স অন D5, কিং টু E3 এবং কিং টু E5। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিং লিডেন রিসাইন করে দেয় এবং আমাদের ভারতবর্ষের গৌরব ডি গুকেশ মাত্র 18 বছর বয়সে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়ে গ্যারি কাসপারভ 1985 সালে 22 বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার খেতাব জিতেছিল, সেই রেকর্ডকে ভেঙে দিয়ে আমাদের গুকেশ মাত্র 18 বছর বয়সে ওয়ার্ল্ড ক্লাসিক্যাল চেস চ্যাম্পিয়ন হয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। এরপরে ডিং লিডেন রিজাইন করে দেয় এই পজিশন থেকে এবং নেক্সট কিছু মুভ আমি দেখিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে হোয়াইট কিং চেকমেট হতে চলেছে, এরপর আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই, সেই জন্য ডিং রিজাইন করে এবং গুকেশ এই ম্যাচটি এখান থেকেই জিতে যায়। নেক্সট কয়েকটা মুভ আমরা যদি দেখে নিই যে কোনোভাবেই এরপর আর হোয়াইট কিং এর সার্ভাইভ করা সম্ভব হবে না, কারণ জি পনটা কুইন হওয়া থেকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় এবং কিছুক্ষণের মধ্যেই চেকমেট। এইভাবে এই ভিডিওটি শেষ হলো। আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো গেম নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। অবশ্যই পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার।